অনিয়ম করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না। এই যে আপনারা এখানে যে ডাক্তারের অ্যাবসেন্ট, এটা একটা ক্রিমিনাল অফেন্সের সমান। তারা বেতন নিয়ে তারা এখানে যোগদান করছে না। ভিজিল্যান্স এটা ভালো না। একটা গভর্নমেন্ট যখন থাকবে, গভর্নমেন্টের মেশিনারি আছে এগুলো কন্ট্রোল করার, এগুলো মনিটর করার, এটা তাদের দায়িত্ব। আপনি আমার কোমলমতি ছাত্রদেরকে এগিয়ে দিবেন, আমাদেরকে সামনে সামনে এগিয়ে দিবেন, এরকম একটা কনফ্রন্টেশন, এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতি, এটা আমার মনে হয় রাজনৈতিকভাবে বা কোনোভাবে আইনগতভাবে যদি আইন সিদ্ধ না। যদিও এখন বলবো আমি ট্যাক্স পেয়ার, আমি ট্যাক্স দিই, আপনারা এখানে সবাই কর দেন, আমরা ট্যাক্স দিই, আমরা সেবা চাই, এর বাইরে কোনো কথা নেই। এটাই তো আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল এসেন্স। রুল অফ ল থাকতে হবে। এটা তো কারো ধরি না, এটা তো এমন না যে আমার বাবার ব্যবসা, মানে আজকে আসতাম আর কালকে আসতাম না। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবারমান ব্যক্তির মত বিনিময় সভায় আজকে আমাদের মাঝে এই পত্র কমপ্লেক্সের এবং আরো গণ্যমান্য ব্যক্তি আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে আমি আবাসিক পক্ষ থেকে স্বাগতম জানাই এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এবং নেতৃবৃন্দ আছেন তাদেরকে, কেননা তাদের জন্য কিন্তু আজকে আমরা এখানে বসে এই আলোচনা সভা করছি, কথা বলছি। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য কমপ্লেক্স। একটু আগে উল্লেখ করেছেন আমাদের একজন সমাজীয় বক্তা যে ইউএন অফিসে অথবা থানাতে যত লোক লাগে তার চেয়ে বেশি আসে কাপাসিয়া মানুষ এই কমপ্লেক্সে। আমাদের বিশেষ করে অত্যন্ত নিম্ন আয় মানুষ থেকে শুরু করে সর্বস্তরের জনগণই কিন্তু আসে এখানে সেবাটা নিতে, এবং এই সেবাটা যেন অব্যাহত থাকে এবং আরো ভালো হয় সেটা লক্ষ্যে কিন্তু আজকে আমাদের এই পর্বদিন সভা। কাজে এখানে টিটিসির সমালোচনা থাকবে। আমি ধন্যবাদ জানাই কাপাসিয়াবাসীর পক্ষ থেকে যে উনি বললেন যে আমাদের পূর্ববর্তী সাবেক যে এমপি আছেন মসজিদ ছিলেন, উনি এখানে অনুদান করতেন ক্লিনারদের সার্ভিসের। আমি খুব পার্টিকুলার যাচ্ছি, আমরা ধন্যবাদ জানাই, এট হোয়াট কস্ট, কিসের বিনিময়ে? উনি 1 লাখ টাকার দাম কথা কিনেন ভালো, কিন্তু ওনার যে বাহিনী, ওনার এই সাঙ্গপাঙ্গ, এই 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকার জন্য কত লাখ টাকার ব্যবসায় এই উপজেলা থেকে অবৈধভাবে কামাই করে নিয়েছে সেটা হিসাব কাপাসিয়াবাসী চায়, সেটা দরকার জানা। হ্যাঁ, গরু মেরে জুতা দেওয়ার মতন হয়েছে নাকি সেটা দেখতে হবে। প্রেসক্রিপশনের কথা বলেছি, আপনার ওষুধের ব্যাপারে যে কোনো কোম্পানিটাই নিতে পারে যদি নাকি জেনারিক নামটা দিয়ে দেন। আমি একটা সাজেশন দিলাম। এছাড়া আপনার যে অ্যাম্বুলেন্সের কথা এসেছে, এগুলো আসলে আমরা এখানে আলাপ করে কোনো অসুবিধা হবে না। এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে আপনাকে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আমাদের একজন বক্তা খুব ভালো কথা বলেছেন, এই যে চার্জ বাড়িয়ে অল্প কিছু 10 টাকা চার্জ বাড়িয়ে তারপরে কিন্তু এটা একটা ক্লিনারের যে টাকা এটা কাভার করা যায়। বাট এখানে আমি জানি এখানে নীতিমালার প্রশ্ন আছে, গভর্নমেন্ট সরকারি অ্যাপ্রুভালের ব্যাপার আছে, কারণ তারপরে অডিট আপত্তি হতে পারে, আবার অন্যান্য জায়গা থেকে অবজেকশন আসতে পারে। তো সেটা কিভাবে নিরসন করা যায় আপনারা করতে পারেন। তবে এখানে আপনাদের বাংলাদেশ জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম এবং বিএনপি সহ আমরা আপনাদের পাশে আছি। আপনাদের এই যে টাকার যেটা আপনারা বলছেন যে ক্লিনারদের জন্য একটা ভর্তুকির মতো দিতে হবে, সেই ব্যাপারে আমাদের যদি ম্যান্ডেট নাই, উই ডোন্ট হ্যাভ দ্য ম্যান্ডেট, বাট তারপরে আমরা যে সামাজিক একটা দায়বদ্ধতা থেকে আমরা সকলে এগিয়ে আসলে এই প্রবলেমটা সলভ হতে পারে। কিন্তু এই প্রবলেমটা জিইয়ে রাখা যাবে না। যেখানে আপনার ভ্যাকেন্সি আছে পদের, সে পদ যেন পূরণ হয়, আপনাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং আমরাও চেষ্টা করব গভর্নমেন্টের সাথে কথা বলে, আপনার যে স্বাস্থ্য অধিদপ্তরে বা যে অ্যাডভাইসার মহোদয় আছেন তাদের সাথে কথা বলে এই ব্যাপারে কোনো সমাধান করা যায় নাকি। এখানে বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে। দেশ যেহেতু এখন অর্থনৈতিকভাবে পঙ্গু, আমার মনে হয় না নতুন নিয়োগ সহসা সরকার কোনো ক্ষেত্রেই দিবে বলে আমার মনে হয় না। কাজেই আপনার যেটা নাকি আপনার কোর ইস্যু, কেননা ক্লিনার যদি না থাকে আপনি সেবাটা কন্টিনিউ করতে পারবেন না। অলদো এই ক্লিনার হলো এই টোটাল সেবা দেওয়ার একটা ছোট পার্ট, এর চেয়ে অনেক বড় বড় পার্ট আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে আশা আকাঙ্ক্ষা এবং যে ডিমান্ড, যে দাবিটা সারা বাংলাদেশের জনগণের, সেটা হলো অনিয়ম করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চাঁদাবাজি করা যাবে না। আমি মনে করি এই যে আপনাদের এখানে যে ডাক্তারের অ্যাবসেন্ট, এটা একটা ক্রিমিনাল অফেন্সের সমান।
তারা বেতন নিয়ে তারা এখানে যোগদান করছে না। কাজেই এই ব্যাপারে আপনি আপনি এখানে যেহেতু এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান, আপনি যথাযথ কর্তৃপক্ষের কাছে অবিলম্বে যোগাযোগ করে এই অনিয়মটা অবিলম্বে এটা বন্ধ করতেই হবে। এবং এখানে আমাদের ছাত্র ভাইরা আছে, আমাদের অন্য সমাজের অন্য স্তরের আমাদের সুধীবৃন্দ আছেন। আমি কিন্তু বিভিন্ন কারণে এই যে আমরা ইউনিয়ন মহোদয় খুব ভালো প্রস্তাব করেছেন যে ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, আরো অনেকে আছেন, যে আপনারা এগিয়ে আসুন, এটা খেয়াল করুন। আমি এটা বলবো এটা ভালো একটা আহ্বান, বাট এইটাকে আমরা বলি ভিজিল্যান্স, এটা ভালো না। একটা গভর্নমেন্ট যখন থাকবে, গভর্নমেন্টের মেশিনারি আছে এগুলো কন্ট্রোল করার, এগুলো মনিটর করার, এটা তাদের দায়িত্ব। আপনি আমাদের কোমলমতি ছাত্রদেরকে এগিয়ে দিবেন, আমাদেরকে সামনে এগিয়ে দিবেন, এরকম একটা কনফ্রন্টেশন, এরকম একটা সাংঘর্ষিক পরিস্থিতি, এটা আমার মনে হয় রাজনৈতিকভাবে বা কোনোভাবে আইনগতভাবে যদি এটা আইন সিদ্ধ না, যদিও এখন আইনের বাইরে অনেক কিছু হচ্ছে। আবারও বলছি, যেহেতু একটা স্ট্রাকচার আছে, গভর্নমেন্ট আছে, ইউনো মহোদয় আছেন, আপনি আছেন, আপনারা এই বিষয়গুলো আপনারা স্বাস্থ্য অধিদপ্তরে এবং মন্ত্রণালয়ে আপনারা ইমিডিয়েটলি দয়া করে আপনারা এটা পেশ করুন। কেননা যেখানে আপনার একটা ডাক্তার একদিন এসে 7 দিন আসে না, তো কিভাবে সেবা পাবে, কিভাবে চিকিৎসাটা সম্ভব? এটা তো কোনোভাবেই সম্ভব না। তো কেন সে তাহলে কিভাবে সে চাকরি করে এখানে? আমি বলতে পারেন যে হ্যাঁ আমি কেন এভাবে বলছি, আমি বলবো আমি ট্যাক্স পেয়ার, আমি ট্যাক্স দিই, আপনারা এখানে সবাই কর দেন, আমরা ট্যাক্স দিই, আমরা সেবা চাই, এর বাইরে কোনো কথা নাই। এটাই তো আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল এসেন্স। রুল অফ ল থাকতে হবে। এটা তো কারো ভাই, এটা তো এমন না যে আমার বাবার ব্যবসা, আমি আজকে আসতাম আর কালকে আসতাম না। দয়া করে এই ব্যাপারটা আপনি অত্যন্ত সিরিয়াসলি নেন, কেননা এখানে যদি এটার পরে পরবর্তী কয়েকদিন পরে অপ্রীতিকর একটা পরিবেশ হয়, সেটা তো আপনাকে সামাল দিতে হবে। আমাদের কাজ হলো জনগণকে নিয়ে জনগণের সেবা নিশ্চিত করা। তো সেটার জন্য আমরা যেমন সহযোগিতা করব, আপনাদের সহযোগিতাকে আমরা দেখতে চাবো যে হ্যাঁ আপনারা রিয়াক্ট করছেন, আপনারা এই আমাদের কথা, আমাদের যেই দাবিটা আসছে সেই অনুযায়ী আপনারা পদক্ষেপ নিচ্ছে। সেই গতানুগতিক এই আগের যে ধারা চলে আসছে বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু নাই। 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ, নতুন অর্ডার, সবকিছু নতুন ভাবে হচ্ছে, চিন্তা ভাবনা নতুন। এবং এর পরবর্তী একটা কোনো এক সময় আপনার যখন নাকি নির্বাচন হয়ে আরেকটি গণতান্ত্রিক একটি সরকার প্রতিষ্ঠিত হবে, আপনি কি ভেবেছেন সেও আবার আগের মতন চলতে পারবে না? এটা সম্ভব না, কারণ কোর চেঞ্জ হয়ে গেছে। আমাদের জনগণের কাছে আমাদের জবাবদিহিতা না থাকলে পরিণতি কি হয় সেটা কিন্তু কয়দিন হয়েছে, আজকে 17-18 দিন হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে। কাজে এটা একটা স্থায়ী একটা ব্যবস্থা। এখন যে ব্যবস্থাটা, যেই রাজনৈতিক ব্যবস্থাটা, কারণ পলিটিক্যাল রাজনৈতিক ব্যবস্থাটার উপর ভর করে কিন্তু বাকি সবকিছু চলবে, সেটাই স্বাভাবিক। কাজে যেহেতু রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি আমূলে পরিবর্তন হয়ে গেছে, আমরা আশা করব যে আপনারা সেইটাকে গ্রহণ করে, সেই স্পিরিটটাকে গ্রহণ করে আপনারা নিজেদের মধ্যে পরিবর্তন আনবেন। অনেক অনিয়ম, এই যে এখানে বলেছে, আপনার যে খাবার দাবারের অনিয়ম, এখানে আপনার কি বলে মেডিসিনের অনিয়ম, চিকিৎসা ডাক্তার থাকে না, অনেক অনিয়ম বলে শেষ করা যাবে না। এগুলো হয়েছে, বারবার এগুলো রিপিট করতে চাই না, কিন্তু অনিয়মগুলো শোধনযোগ্য। শুধু এই যে খাবারের কথা, ক্যান্টিনের কথা বললাম, মান টাকা নিচ্ছে, কেন ওই কোয়ালিটির মান খাবার থাকবে না? কেন থাকবে না? থাকতে হবে, টাকা তো পেমেন্ট করা হচ্ছে, তাহলে থাকবে না কেন? আমি আর বক্তব্য এখানে বেশি আর বাড়াবো না। আমাদের অবস্থানটা আপনারা মনে হয় বুঝতে পেরেছেন, আপনি পয়েন্ট আউট করেছেন, পয়েন্টগুলো নিয়েছেন। সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আপনি পার্টিকুলারলি ক্লিনারের ব্যাপারে যেটা বলছেন, সে ব্যাপারে আমাদের যে কোনো রকমের সহযোগিতা আপনি চান, সেটা আমাদের এখানে বড় দলগুলো আছে, বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, ব্যবসায়িক মহল আছে, এটা আমরা করা যাবে। বাট এটা সলিউশন, এটা সেলফ সাস্টেনিং হয়ে যাবে। নিজে প্রতিষ্ঠানটা চলার কথা, আপনার সরকার থেকে নিয়োগ দিয়ে আপনার লোক চলার কথা। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে আমরা এখানে সকল রকমের সহযোগিতা করব। আমি বক্তব্য না দীর্ঘায়িত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।